তরমুজ কিন্তু এখন সারা বছরই প্রায় লাগানো যায়। কিন্তু এই সময়ে যদি আপনি তরমুজ গাছ রেডি করে রাখতে পারেন, তাহলে কিন্তু রমজান মাস টার্গেট করে বা দোল, হোলি টার্গেট করে কিন্তু একটা ব্যাপক মুনাফা অর্জন করতে পারবেন। তাছাড়াও এই সময়ে চাষ করলে ভালো অনুকূল পরিবেশটাও কিন্তু তরমুজের পক্ষে খুবই ভালো। ভারতসহ বাংলাদেশে কিন্তু ব্যাপক একটা এই তরমুজের চাহিদা রয়েছে। হয়তো আগে আপনাদের এই তরমুজটার যে গোল ভার্সনটা মানে যেটা গোল তরমুজ সেটা কিন্তু একটু বেশি চাহিদা থাকতো। এখন কি হচ্ছে না, এখন একটু লম্বাটে বা ডিম্বাকৃতির তরমুজটার বেশি ডিমান্ড রয়েছে, বা যেটাকে আইস বক্স ওয়াটারমেলন বলেও কিন্তু আমরা অনেকজন চিনে থাকি। তো আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে বাজারে এমন সেরা কি বীজ আছে, এই লম্বাটে বা ডিম্বাকৃতির তরমুজের জাত কি রয়েছে ভালো, যেটি যদি আপনার জমিতে রোপণ করতে পারেন তাহলে কিন্তু ব্যাপক একটা লাভের মুখ দেখতে পারেন। ভিডিওটা পুরোটা সঙ্গে থাকুন। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন শেষ দিন পর্যন্ত, এবং ভিডিওটা একটা লাইক করে কোনো চাষি ভাইকে শেয়ার করে দিন, যাতে সেও এই তরমুজ চাষে লাভবান হতে পারে। চলুন লেট না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। বীজের নামগুলি জানার আগে অতি অবশ্যই কিন্তু যারা তরমুজ চাষ করছেন অবশ্যই জার্মিনেশনটা করে নেবেন, মানে অঙ্কুরটা বার করে নেবেন। এখন সন্ধ্যার দিকে রাত্রের দিকে পড়ছে ঠান্ডা অনেক এবং দিনের বেলায় অনেক গরম। এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল টাইম জার্মিনেশনের জন্য। তাই আগে আপনারা অঙ্কুরিত করে নেবেন, একদিন ভিজিয়ে রেখে তাকে জাঁকিয়ে নিয়ে তারপরে তার মধ্যে একটা পোং বার করে নেবেন। তারপরে সেটাকে সিডলিং ট্রেতে গিয়ে চারা তৈরি করে নেবেন। চারা তৈরি করার পরেই কিন্তু আপনারা মূল জমিতে রোপণ করবেন। তবেই কিন্তু গাছের মরার যে সংখ্যাটা সেটা কম থাকবে, এবং বিঘা প্রতি যদি বলা যায় 2,500 থেকে 3,000 মতো গাছের প্রয়োজন হয়, মানে প্রত্যেক একরে 7,500 থেকে 8,000 ম্যাক্সিমাম গাছের প্রয়োজন হয়। তো আপনারা যদি ডাইরেক্ট বীজ জমিতে লাগিয়ে দেন তাহলে কি হবে, তার মধ্যে ডাম্পিং অফ বা রুট রোট এই সকল রোগের মতো সমস্যা কিন্তু আপনার জমিতে আসতেই পারে। তাই আগের থেকে কিন্তু আপনাদেরকে চারাটা কোকোপিট ব্লকের মাধ্যমে ওই সিডলিং ট্রেতে রেডি করে নিতে হবে। তবেই কিন্তু চারা মরার রেট যেটা বা চারা মরার রেট সেটা কিন্তু অনেকটা কমে যাবে ডাইরেক্ট মাটিতে বসানোর থেকে। তো চলুন তাড়াতাড়ি বীজের নামগুলো জেনে নিই। প্রথম যে ভ্যারাইটিটির ওপরে কথা বলবো সেটি হলো সিনজেন্টা কোম্পানির রেড চিপ। এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট দেখা গেছে এই বীজের ওপরে, এবং এর 1,000 সিডের প্যাকেট হয়। এই 1,000 সিডের প্যাকেট বাজার মূল্য, চলতি বাজার মূল্য প্রায় 1,600 থেকে 1,700 টাকার মধ্যে। এবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম দাম হয়ে থাকে, সেটা আপনারা একটু দেখে নেবেন। এবং এটির গড় ফলন বিঘা প্রতি কোম্পানি বলছে 70 থেকে 80 কুইন্টাল অবধি হয়ে থাকে, এবং এটির ফার্স্ট হারভেস্ট যতদিনে পাবেন আপনি মেনে চলুন 70 থেকে 75 দিনের মধ্যে প্রথম হারভেস্ট আপনি আপনার জমি থেকে নিতে পারবেন। তো এটাও আপনারা আপনাদের জমিতে লাগিয়ে দেখতে পারেন, খুব সুন্দর রেজাল্ট দেখা গেছে নানা রকম জায়গায়, নানা রকম অঞ্চলে। দ্বিতীয় যে বীজটির ওপরে কথা বলবো সেটি হলো বিএএসএফ কোম্পানির রেহান। এটিও সেম একই সিনজেন্টা কোম্পানির মতনই 1,000 সিডসের প্যাকেট, এবং এটির বাজার মূল্য চলতি দাম প্রায় 550 থেকে 650 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এটিও কিন্তু ওই একই হারভেস্ট হয় 70 থেকে 75 দিনের মধ্যে, কিন্তু এটি বিঘা প্রতি ফলন পাবেন তার থেকে একটু কম, মানে সিনজিনটার রেড চিপের থেকে একটু কম, মানে আপনার 50 থেকে 65 কুইন্টাল পর্যন্ত। তো অতি অবশ্যই এটা একবার লাগিয়ে দেখতে পারেন। এটারও কিন্তু ত্বক যথেষ্ট পরিমাণে মোটা, বা যেটা ওপরে পর্দা থাকে, তরমুজের ওপরে যে ত্বকটা থাকে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা। তো এটাও আপনারা আপনাদের জমিতে প্রথমবার লাগিয়ে দেখতে পারেন। পরবর্তী বীজের ওপরে যেটি নিয়ে কথা বলবো সেটি হলো ইউকে এগ্রিসিডস কোম্পানির SW2208। এটির ফলের ওজন প্রায় 4.5 থেকে 5.5 কেজির কাছাকাছি হয়ে থাকে, এবং বিঘা প্রতি ফলনের 60 থেকে 80 কুইন্টাল অবধি চলে যায়। এবারে এটা তার পরিচর্যা এবং আবহাওয়ার উপরে সম্পূর্ণটা নির্ভর করছে, এবং এটিরও ত্বক প্রায় অনেকটাই মোটা হয়, এবং ফলন এরও কিন্তু বাজারে খুব ভালো দেখা গেছে। এবং এর প্যাকেট 10 গ্রাম করে হয়। তো 10 গ্রামের দাম বাজার চলতি মূল্য প্রায় আপনারা 350 থেকে 450 টাকার মধ্যে এই 10 গ্রামের প্যাকেট বাজারে পেয়ে যাবেন। পরবর্তী যে ভ্যারাইটিটি নিয়ে আপনাদেরকে কথা বলবো সেটি হলো কলস কোম্পানির ক্যান্ডি। এটিরও বাজার চলতি 10 গ্রাম প্যাকেটের দাম পড়ে যাবে আপনাদের 350 থেকে 450 টাকার মধ্যে। এটি বিঘা প্রতি ফলন 33 শতকে বিঘা প্রতি ফলন দাঁড়িয়ে যাবে প্রায় 52 থেকে 62 কুইন্টালের কাছাকাছি।
এটির প্রথম হারভেস্ট ওই একই 68 থেকে মেনে চলুন 75 দিনের কাছাকাছি। এবার এর যে ফলন বিঘা প্রতি কম বেশি হতে পারে আবহাওয়া এবং চাষির ওপর নির্ভর করে। পরবর্তী যে বীজটির ওপরে নিয়ে কথা বলবো সেটি হলো সাকাতা কোম্পানির ম্যারিকো। এটি প্রত্যেকটা ফলের গড়ের ওজন হয়ে যাবে 3.5 থেকে 4.5 কিলোর কাছাকাছি। বিঘা প্রতি ওই একই ফলন 50 থেকে 65 কুইন্টালের কাছাকাছি। এবং এটি বাজার চলতি 10 গ্রাম প্যাকেটের দাম পড়ে যাবে প্রায় 400 থেকে 500 টাকার মধ্যে। এবং এর প্রথম হারভেস্ট চালু হয় 70 থেকে 79 দিনের মধ্যে। এবার আবহাওয়ার জন্য কম বেশি ওপর একটু নিচে হতে পারে, এটা একটু অ্যাডজাস্ট আপনারা একটু করে নিন। এবং দাম যেটা বলছি প্রত্যেকটা রাজ্যে কিন্তু আলাদা আলাদা দাম হতে পারে। অনেক চাষি আছে যারা অনেক অনেক বাইরে বাইরে রাজ্য থেকে দেখছে, তারা কিন্তু দামের একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো তাদেরকে আগের থেকে বলে দিচ্ছি, দাম কিন্তু আপ ডাউন 20, 50, 100 টাকার মতো হতে পারে। অ্যাপ্রক্স গড়ে ধরে রাখুন 500 থেকে 400 টাকার মধ্যে এটার দাম হয়ে যাবে আপনাদের 10 গ্রাম প্যাকেটের দাম। পরবর্তী যে ভ্যারাইটিটি নিয়ে কথা বলবো সেটি হলো সাকাতা কোম্পানির সাটো। এটি 10 গ্রামের প্যাকেটের বাজার মূল্য পড়ে যাবে প্রায় আপনাদের 300 থেকে 350 টাকার মধ্যে। এবং এটির প্রথম হারভেস্ট 70 থেকে 75 দিনের মধ্যে আসবে। এবং বিঘা প্রতি ফলন ওই একই 50 থেকে 55 কুইন্টাল বা 60 কুইন্টালের মধ্যে। এবং এটির ফলের গড় ওজন হয়ে যাবে প্রায় 3 থেকে 4.5 কেজির মধ্যে। তো এটাও কিন্তু আপনারা আপনাদের জমিতে লাগাতে পারেন। তবে ফেব্রুয়ারি মাস পেরিয়ে গেলে বা ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের পর থেকে কিন্তু এটি আর আপনার জমিতে সোয়িং মানে লাগাবেন না। তার আগে যদি চারা তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু এটা লাগাতে পারেন। এইবারে এই যে ভেতরে শাঁস তরমুজের লাল, এইটা বাদেও কিন্তু অনেক চাষি হলুদ তরমুজটা খুঁজে থাকেন। সেক্ষেত্রে আমি একটা বীজের নাম বলে দিচ্ছি। প্রথম যে বীজটি আসবে সেটি হলো সাকাতা কোম্পানির ইয়েলো বক্স। এটাও কিন্তু আপনারা একবার লাগিয়ে দেখতে পারেন। এটার 10 গ্রামে বাজার মূল্য পড়ে যাবে আপনাদের 600 থেকে 650 টাকার কাছাকাছি। এবং বিঘা প্রতি ফলন হচ্ছে ওই 50 থেকে 60 কুইন্টালের কাছাকাছি। এবং এর প্রথম হারভেস্ট ওই 70 থেকে 75 দিনের মধ্যেই হয়। এবং গাছের লংজেভিটি ভালো হয়। এবং সাকাতার এই যে ইয়েলো বক্স, এটার রেজাল্ট কিন্তু প্র্যাকটিক্যালি মাঠে কিন্তু খুব ভালো দেখা গেছে। তো এটাও যারা হলুদ তরমুজ চাষ করবো ভাবছেন, তাহলে কিন্তু এইটা তাদের কাছে একটা ভালো অপশন হয়ে দাঁড়াতে পারে। পরবর্তী যে লাল তরমুজের বা আইস বক্স ক্যাপসুল তরমুজের ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো ইউনিসেম কোম্পানির কাজল। এটাও কিন্তু আপনারা আপনাদের জমিতে লাগিয়ে দেখতে পারেন। এটির বাজার মূল্য চলতি দাম 10 গ্রাম প্যাকেটের 300 থেকে 350 টাকার মধ্যে। এবং এর ফলন বা প্রত্যেকটি ফলের সাইজ 3.5 থেকে 4.5 কিলোর মধ্যে হয়ে থাকে। এবং এটির প্রথম হারভেস্ট ওই একই 70 থেকে 75 দিনের মধ্যে। এবং তার সাথে বিঘা প্রতি এর ফলন প্রায় 60 থেকে 70 কুইন্টালের কাছাকাছি। এবার আবহাওয়া চাষির ওপরে নির্ভর করছে ফলন তার একটু বেশি হবে না কম হবে। আবহাওয়া এবং পরিচর্যার ওপরে সম্পূর্ণটা কিন্তু নির্ভর করছে। এইবারে সবার শেষে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। আমি এই যে তরমুজ বীজগুলির নাম বললাম, এগুলি যে আপনাদেরকে রোপণ করে জমিতে চাষ করতে হবে তার কোনো মানে নেই। আপনাদের বাজার চলতি বা আপনাদের ফিল্ডে সবচেয়ে ভালো রেজাল্ট যে ওয়াটারমেলন সিড বা তরমুজ বীজের সবচেয়ে ভালো চর্চা রয়েছে, সবচেয়ে ভালো ফলন দেখা গেছে, আপনারা সেটাও করতে পারেন। আমি বলে দিলাম মানে এটা নয় যে এটাই আপনাকে জমিতে লাগাতে হবে। আমি এই বীজগুলোর রেজাল্ট ভালো দেখেছি তাই আপনাদের কাছে কিন্তু এগুলো তুলে ধরলাম। এবার যদি মনে হচ্ছে আপনার যে আমার কথা শুনে 2-1টা বীজ আপনি লাগিয়ে দেখবেন। যদি আপনি 1 বিঘাও লাগিয়ে থাকেন, আপনি আগে 2-5 কাঠার মতো চাষ করে নিলেন। আমি যে তরমুজের বীজগুলো বললাম সেগুলো আগে 2-5 কাঠার মতো চাষ করে দেখে নিলেন যে আমার কথাটা কোথায় সত্য কোথায় মিথ্যা, বা আপনি যে বীজটা আগে করতেন তার থেকে কি ফলন বেশি কি কম। তো আগে আপনারা অবশ্যই এটা যাচিয়ে দেখে নেবেন, তারপরেই কিন্তু পরবর্তীকালে এই বীজগুলো নিয়ে আপনারা সম্পূর্ণভাবে চাষ করতে পারেন। আগামী দিনে তরমুজের পরিচর্যা নিয়েও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করতে চলেছি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জয়েন্ট হয়ে যান, এরকম যাতে ভিডিও আপনাদের হাতের নাগাল থেকে মিস না হয়ে যায়। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো টপিক বা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।